আর একজন আমার দোকান থেকে রাত্রেবেলা জুয়ার বোর্ডে বসে পাওয়া টাকা, সেও একই বস্তা থেকে চাল কিনে দিয়ে গেল। আসলে চাল কি হারাম? ব্যাস ওই খাদ্য এবার হারাম হয়ে যাবে। তাহলে জাতটা হারাম না, পয়সা হারাম হওয়ার কারণে বলুন, বুঝতেছেন না আপনারা নাকি? কিছু জিনিস আছে যার জাত হারাম, জাত সত্তা। যেমন শুকরের গোস্ত। কিসের গোস্ত? ও যদি কেউ হালাল পয়সা দিয়ে কিনেও খায় তবু কি? হ্যাঁ, মদ তো বহু লোক হালাল উপার্জনের পয়সাতে কিনে খায়। যেটার সত্তা হারাম ও কখনো হালাল হবে না। যেমন মৃত প্রাণী, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে। আমরা যেন জিজ্ঞাসা করলাম কি কি হারাম করা হয়েছে। মহান আল্লাহ বললেন আল মাইতাত, মরা প্রাণী। কোন প্রাণী বলুন? যেটাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করার আগেই মারা গেছে, ওটা কি? যদি গরু হয়, বিরাট বড় খাসি মানে পাটনাই ছাগল, তবু 800 টাকা 1000 টাকা কেজি, এরপরও কি হারাম? হারাম কে বলেছেন? আমি। কালকে যেন কোথায় ছিলাম? রাত্রে জলিলপুর। ছোট ভাই, আওয়াজ হলে হবে না এখানে, একদম পরিবেশ একদম নীরব হতে হবে, শ্রোতারা পুরো নীরব। আমি টুক 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 করে কোরআন পড়বো আর আপনাদেরকে দুটো কথা শোনাবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়ছি না, আয়াতটা 6 পারা সূরা মায়দার 3 নম্বর আয়াত। আপনারা খুলে দেখবেন। হারামের লিস্ট আল্লাহ, হারামের যে তালিকা, ওই এক আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আর পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত তার এগেনস্টে হারামের কোনো দলিল না পাওয়া যাবে ততক্ষণ সেটা হালাল। আমার কথা বুঝতে পারেননি? পেরেছেন? আর একবার বলি। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে হারামের দলিল না পাওয়া যাবে ততক্ষণ সেটা হালাল। যেই হারামের দলিল পাওয়া যাবে ওটা হারাম। অনেক সময় দেখবেন ঠেলাঠেলি হয়, বোকার দল, গোমরার দল বোঝে না একটা বিষয়। একজন বলছে হালাল আর একজন বলছে হারাম। তো যে হালাল বলছে ও বলছে তুই দলিল দে, আর যে হারাম বলছে ও বলছে তুই দলিল দে। আচ্ছা, আপনাদের তো বুদ্ধি জ্ঞান আছে, বলেন দিন কে দলিল দেবে? সহজ কথা বোঝেননি বোধ হয়। দুজনে দিতে হবে, এটা বুঝলেন না তখন ধরে? তাহলে আমি এতক্ষণ কি হজ করে এলো? আপনি আর আমি দুজন ঝগড়া বাঁধাচ্ছি কোনো একটা বিষয়কে নিয়ে।
আপনি বলছেন, আমি বলছি হালাল, আপনি বলছেন হারাম। এখন দুজন ঠেলাঠেলি হচ্ছে। আমি বলছি আপনি দলিল দেন, আর আপনি বলছেন আপনি দলিল দেন। না, তার আগে মূলনীতিটা শিখে নেন। তো আমরা এরকম ঠেলাঠেলি অ্যাভেলেবেল সমাজের মাটিতে করি। পৃথিবীর প্রত্যেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত হারাম হবার দলিল না পাওয়া যায় ততক্ষণ হালাল, ততক্ষণ হালাল। তাহলে যে হারাম বলবে দলিল তার দিতে হবে। এখনো বুঝতে পারেননি? যে হারাম বলবে দলিল, আরে ভাই পৃথিবীর প্রত্যেকটা জিনিস ততক্ষণ হালাল যতক্ষণ হারাম হওয়ার কোনো নাস, হারাম হওয়ার কোনো দলিল না পাওয়া যায়। মরা প্রাণী হারাম কেন? আল্লাহ কোরআনে হারাম বলেছেন, তাই হারাম। আল্লাহ হারাম হওয়ার ঘোষণা না দিলে হালাল বলতো লোকে। আল্লাহ পাকের কোরআনের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বললেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনসির। মহান আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মরা প্রাণী। আমরা যেন বললাম আর কি? মহান আল্লাহ বললেন ওয়াদ-দাম, প্রবাহিত রক্ত। কোন রক্ত? মানে বাজার থেকে যখন গোস্ত কিনে আনেন, গোস্তের গায়ে রক্ত থাকে না? হ্যাঁ না বলে না? ওটা প্রবাহিত রক্ত না। কিনেছেন যখন গোস্ত, ওর গায়ে রক্ত থাকাটা স্বাভাবিক। প্রবাহিত রক্ত কোনটা? যেটা জবাই করার সময় বার হয়, ওটা কি? কথা বলে না। প্রবাহিত রক্ত কোনটা? যেটা জবাই করার সময় খুব গতিতে বেরোয় না, ওই রক্তটা খাওয়া। কে হারাম করতেছেন? আল্লাহ। আমাদের কল্যাণের জন্যে, আমাদের ভালোর জন্যে, আমাদের মঙ্গলের জন্যে। একটা পোলট্রি জবাই করার পরে এই যে এইভাবে ধরা হলো, এইভাবে করতে হলো, যেটা মার্কেটগুলোতে হয়। মাথাটা এক সাইডে পড়ে থাকলো, মাথাটা ডান হাতে কি মাথাটা বাম হাতে, এবারে ঠিক এইভাবে এরকম করে চেপে দিলে, চেপে না দিলে 200, 250, 300 গ্রাম রক্ত দেহ থেকে বেরিয়ে যেত। এটা হলো আদ-দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। কি রক্ত বলুন? কালকে যখন বলবেন যে রাজওয়ালি সাহেব রক্ত হারাম বলে গেছে, তখন এটাও বলবেন রাজওয়ালি সাহেব বলেছেন প্রবাহিত রক্ত। তাফসীর কারকরা ওই আয়াতের তাফসীরে তাই লিখেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, মৃত জন্তু। এরপরে আল্লাহ জানিয়েছেন ওয়াদ-দাম, ওই দাম শব্দের পাশেই তাফসীর কারকরা লিখেছেন আদ-দামুল মাসফুহ, প্রবাহিত রক্ত। কোন রক্ত? ওইটা যদি বান না হতে দেন, ওটা যদি আটকে দেন না, ওই যে গোস্তটা আছে না, ওই গোস্তের সাথে ভাইরাস ছড়িয়ে যেতে পারে। ওই রক্তটা বের হতে চাচ্ছিল, বার হতে দেননি। যারা ব্যবসা করে, ওইটা ওদের বার হতে না দিলে 100, 150, 200 গ্রাম রক্ত গোস্তের সাথে মিশে যাবে, ওটা বিক্রি হবে। তিন
আমি 4 নম্বর পর্যন্ত যাব, তার চেয়ে বেশি আজকে যাব না। আল্লাহ পাকের কোরআন 3 নম্বরে জানিয়েছে, মহান আল্লাহ 3 নম্বরে ইরশাদ করে দিয়েছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন শুকরের গোশত জোর করে বলেন হারাম। আল্লাহ বলতেছেন হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, শুকরের গোশত খেতে পারবা জাতি হারাম। 4 নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে প্রাণীটাকে উৎসর্গ করে দেওয়া হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে। বোঝেননি? বুঝতেছেন? বুঝতেছেন না? বুঝতেছেন? হ্যাঁ না বলে না, বলতে হবে তাড়াতাড়ি। যে প্রাণীটাকে উৎসর্গ করে দেওয়া হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে, কি করতে হবে বাজি বলেন? উৎসর্গ। উৎসর্গ কি? জবাই করার আগে, অনেক আগে, ধরেন কেউ একটা গরু ছেড়ে দিলে আর বললে এটা এটা লক্ষ্মী ঠাকুরের নামে উৎসর্গ করে দিল। কার নামে? লক্ষ্মী ঠাকুরের নামে। আর একজনের একটা উৎসর্গ করে দিলে আর বললে এটা দুর্গা ঠাকুরের নামে। ওই যে বড় 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 মার্কেটগুলোতে বিরাট স্বাস্থ্য শরীরওয়ালা খুব ষাঁড় বা গরু ঘুরে বেড়ায় দেখেছেন? ও সব দেবদেবীর নামে উৎসর্গ করা। খাওয়া যাবে? জোর করে বলেন চলেগা? এ তো আর আমার কথা না, এসব কথা সব বলতেছেন কে? আল্লাহ শোনাচ্ছেন। কি খাবি কি খাবি নে, মানুষ যদি মনে করে যে আমি মানবো না, তুই না মানলে আল্লাহর কি ক্ষতি আছে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আল্লাহ বললেন কেউ ভালো কাজ করলো সে নিজের জন্যই করলো। সুবহানাল্লাহ কয় না? ঘুম পাচ্ছে এই সন্ধ্যাবেলা নাকি? কেউ ভালো কাজ করলো তো কার জন্য করলো? হ্যাঁ, ওমান আসা ফাআলাইহা, আল্লাহ বলেন আর কেউ খারাপ কাজ করলো তো খারাপ কাজের দায়টাও তার উপরেই বর্তাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ভালো কাজ করে ভালো কাজের ফলাফলটা তার জন্য সেই পাবে। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমান আসা ফাআলাইহা, মহান আল্লাহ আবার জানিয়েছেন কেউ যদি খারাপ কাজ করে খারাপ কাজের দায়টাও তার উপরে বর্তাবে। কেউ যদি সালাত আদায় করে বিনিময়ে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, আবার কেউ যদি সালাত আদায় না করে তার দায়বদ্ধতাটাও তার উপরেই চাপবে। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওয়ালা তাজিরু ওয়াসিরাতু বিসরা উখরা, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন কেউ কারোর বোঝা বহন করবে। জোর করে বলুন না, সেদিন কেউ কারোর বোঝা বহন। আজকে আপনার সাথে আমার সখ্যতা আছে, বন্ধুত্ব আছে, আপনার একটা বোঝা আমি বয়ে দিলুম, কিন্তু আল্লাহ বলতেছেন হাসরের মাঠে কেউ কারোর পাপের বোঝা প্রত্যেকেই তো নিজের জন্য ব্যস্ত হয়ে পড়বে।
4 নম্বরটা কি মনে রাখতে হবে আপনাদের, যদি ভুলে গেলেন তো আমার এই ওয়াজ করা পুরো বেকার হয়ে যাবে। কিছু একটা আলেমের মজলিসে বসে কিছু একটা জ্ঞান আপনাকে জোগাড় করে বাড়ি যেতে হবে। তবে এই মজলিসে আমার আসবার যেমন সার্থকতা হবে, আপনাদের অশ্বনাথ তেমন মূল্যায়ন হবে। সূরা মায়েদা 1 নম্বরের হারাম মৃত প্রাণী, 2 নম্বরের হারাম বলুন কোন রক্ত বলেছি? প্রবাহিত রক্ত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের 3 নম্বর হারাম এই তো এক্ষুনি অদল বদল হয়ে যাচ্ছে। তাহলে অনেকে আমার বলে না, আমি ওয়াজ করলে বলে হুজুর একই কথা 2-3 বার রিপিট করে। রিপিট তো এই জন্য করি যাতে আমার শ্রোতা আমার কথাটা পুরোপুরি কি নিতে পারে। তিনি সুগারের গ্রস্ত না, তিনি কি 4 কয় নম্বর? 4 কি? ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, মহান আল্লাহ জানিয়েছেন আর যে প্রাণীকে উৎসর্গ করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত অন্য কোন নামে, শুনছেন? খাজা বাবার নামে দিয়ে দিলে মোরগ, কার নামে? হাড়োয়ায় কি আছে? বাবা গোরাচাঁদের নামে। বাবা হ্যাঁ বলে আমি এই মোরগটা মেনে রেখেলুম বাবা গোরাচাঁদের নামে। কার নামে দিয়ে দিলে? খাওয়া যাবে? কথা বলেন। কালীর নামে দিলে যদি না খাওয়া যায়, দুর্গার নামে দিলে যদি না খাওয়া যায়, লক্ষ্মীর নামে দিলে যদি, বাবা গোরাচাঁদের নামে দিলেও আপনি ভাবতেছেন হুজুর আমার পীরের নামে দিচ্ছি, তা না। কে নিষেধ করতেছে? কথা বলে না। উৎসর্গ করতে হবে শুধু কার নামে? আল্লাহ ভিন্ন অন্য কারণ নামে উৎসর্গ করলে সেটা কি হবে? শিরক। সেটা কি হবে? শিরক। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মহান আল্লাহ জানিয়েছেন মাই ইউশরিক বিল্লাহি, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মাই ইউশরিক বিল্লাহি, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, মহান আল্লাহ তার জন্য জান্নাতটাকে হারাম করে দেয়। জান্নাত জোর করে বলুন। কোরবানির সময় দেখবেন লিস্ট করে বলে, লিস্ট করেছে 7 জনের নাম, একটা বিরাট বড় গরু, বিরাট বড় গরু 50-60 হাজার 70 হাজার 80 হাজার টাকা কিনে এনেছে। লিস্ট করে ইমাম সাহেবের হাতে দিচ্ছে আর বলছে 7 জনের নামে, কতজনের নামে? মানুষের নামে দেওয়া যায়? কত বলো? মানুষের নামে দেওয়া যাবে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে। আরে বাজি কথা ক্লিয়ার না নট ক্লিয়ার? 7 জনের পক্ষ থেকে কার নামে জবাই হবে? জোর করে বলে না। 3 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে, 2 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, 6 জনের পক্ষ থেকে, একদম এক টানে 1 থেকে 7, 1 থেকে 7 যতজনের পক্ষ থেকে যতজনে পারে করুক, জবাই হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করার সময় কি বলা হয়? তো ওই কারণেই তো ওইটা বলা হয় কার নামে জবাই হয়। জবাইয়ের আগে দেখবেন পড়া হয় ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যদি আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় তা আমার কিছু করার নেই আর। বাট সমাজ প্রচলিত যে ভুলগুলো আছে, এই ভুলগুলো তো ভাঙতেই হবে। বাজারে যারা এরম করে ধরে আর এরম করে দিয়ে দেয়, ওদের গোস্ত খাওয়া যাবে না। নবীজি পরিষ্কার, কোরআনুল কারিমে পরিষ্কার এসেছে, ওয়ালা তাকুলু, তোমরা ওই খাবারটা খেও না যে খাবারটায় জবাহ করার সময়, ওই প্রাণীর গোস্ত খেও না যেটা জবাহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি। হালাল তো ওইটা হয়। এমনি আপনি খাবার খাবেন, তাই যদি বিসমিল্লাহ না বলেন, নবীজি বলতেছেন আপনার খাবার শয়তানে খাবে। কে খাবে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইন্নাশ শাইতানা ইস্তাহিল্লুত তাআমা আল্লা ইযকারু ইসমুল্লাহি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, যে খাবার খাবার সময় বিসমিল্লাহ বলা না হয়, যে খাবার খাবার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বলা না হয়, যে খাবারের শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শয়তানের জন্য ওই খাবারটা হালাল হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। ওই খাবারে শরীক হয় কে? আপনি যদি খাওয়ার সময় বিসমিল্লাহ না বলেন, নবীজি বলতেছেন আপনার খাবারে শরীক হবে কে? হ্যাঁ, আপনিও খাবেন, শয়তানও খাবে। কি সমস্যা হচ্ছে? না, আমি ডাকবো না তো, আমি ডেকে বিপদ বাড়াবো? আমার কথা বুঝতে পারেননি? আগের দিন কি ঝামেলা আমাই গলানে, কেন বলেন দেন আমি খারাপ হতে যাবো? আপনার যেরকম চিনি দেবেন সেরকম ক্ষীর মিষ্টি খাবেন। আমি বিদেশি মানুষ, আপনাদের সঙ্গে সত্যি সত্যি কি হাসি? আমার নিয়ত থাকে নাকি যে ঝগড়া বাঁধাবো? তো কাদিহাটি আপনারা অনেকে ছিলেন, কন্ডিশনটা জানেন। মোটামুটি কথা বলতে পারছি, আল্লাহ শুকরিয়া। তো এরকম এরপরে মুখী বলা মতো করবো আপনার এলাকায় যখন আসবেন। মুখী বলা বোঝেন না? হ্যাঁ, দাউদ করেছেন, নিয়েছি, সবাই কাছাকাছি এসে বসুন, ওই মুখী মুখী বলি। এসছি যখন সময় নষ্ট করা যাবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা যেটুকু টাইম বাধা আছে আমার টাইম আমি আপনাদের লস করাবো না। তো যে খাবারে বিসমিল্লাহ না বলা হয়, নবীজি বলেন ওই খাবারটা হালাল হয়ে যায়। কার জন্যে? কার জন্যে? কি মারাত্মক ব্যাপার আপনি ভাবতেছেন। মানে ও খাবে, শয়তানও খাবে। মা যদি বাচ্চাকে দুধ পান করানোর সময় বিসমিল্লাহ না বলে বাচ্চা দুধ খাবে, শয়তান ওখানেও শরীক হবে। ওখানেও 2.5 বছর ধরে বাচ্চা দুধ পান করেছে, মা কোনোদিন বিসমিল্লাহ পড়েনি, শয়তান 2.5 বছর ধরে শরীক হয়েছে। শয়তানের এটো ওই বাচ্চার পেটের ভিতরে একদম বাচ্চা অবস্থা থেকে ঢুকতেছে। আমি খড়িমারিয়া এসে বললেই সবাই নামাজি হয়ে যাবে। ও যা শয়তানের ঝুঁটা খেয়ে রেখেছে, এটু ও প্রভাব তো অনেকদিন কাজ করবে। আর এখনো খাওয়ার আগে বিসমিল্লাহ বলে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহটাও
না। এই জাতিকে আমি কবে প্রকৃত মুসলিম বানাতে পারবো আমি জানি না। তাই বানানে ওয়ালা তো আমি না। জাতি যদি এগিয়ে না আসে, আমার এই যারা শুনবে আর কি, যারা সত্যি সত্যি খাওয়ার সময় বিসমিল্লাহ বলে না, সেসব জিনিস এখানে নেই তো। সেসব জিনিস ওই বাদামের দোকান, চপের দোকান, পাপড়ের দোকান, জিলাপির দোকান যেদিকে, ওসব জিনিস ওইদিকে ঘুরে বেড়াচ্ছে এখন। ঘুরছে। প্রত্যেকটি হালাল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম? জোর করে বলুন। তবে তোর জীবনে আল্লাহর রহমত হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, কুল্লু আমরিন দিমালিন মা লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আফতা আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, কুল্লু আমরিন যিবালিন, প্রত্যেকটা ওই কাজ যে কাজের শুরুতে মা লাম ইউবদা ফিহি বিসমিল্লাহ, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ না বলা হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাহুয়া আত্তা, ওই কাজ বরকত শূন্য, ওই কাজের ভিতরে কোনো বরকত নাজেল হয় না। কোনো বরকত। প্রত্যেক কাজের শুরুতে থাকতে হবে প্রত্যেক কাজের শুরুতে বান্দা কাকে স্মরণ করবে? এই জন্য রসুলের জীবনের এমন কোনো মুহূর্ত ছিল না যে সময় রসুল আল্লাহকে স্মরণ করতেন না। সব সময় রসুলুল্লাহ আল্লাহকে স্মরণ করতেন। আল্লাহকে, আল্লাহ স্মরণটা শুধু নামাজে না। চলেন আমি বুঝিয়ে দেই কোরআন আয়াত পড়ে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, খুব মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিনে তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন, জুমার দিনের নামাজের জন্য আহ্বানটা যেই না তোমাদের কর্ণকুয়ারে পৌঁছে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে জিকিরের দিকে জিকিরের দিকে ছুটতে থাকো। ওয়াদারুল বাইআ, মহান আল্লাহ জানিয়েছেন, আর তোমরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও, কাজ কারবার সব বন্ধ করে দাও। হুকুম কার? হুকুম কার? জুমার দিন আজান হয়ে গেছে, এরপরও যেটা জল ঘরে কাজ করতেছে মুসলমান বলে দাবিদার, ওটা হুকুম অমান্য করতেছে কার? কে বলেছে তোর এই সময় জলঘরের ভেড়ি বাদ দি? তুই আগে নামাজ পড়ে আয়। যদি তোর কাজে সামনের দিন ও লোক নেয় আলহামদুলিল্লাহ, যদি না নেয় তোর জন্য আল্লাহ দোসরা কোনো রাস্তা খুঁজে দিবেন। বিশ্বাস হয় না? হয় না? আল্লাহ পাকের কোরআনের 28 পারা সূরাতুত তালাকের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা, দুনিয়ার যে মানুষগুলো আল্লাহকে ভয় করে, যাদের কলিজায় আছে আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ আমার ভয় যাদের কলিজায় জায়গা পায়, আমি আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেই।
তাদের রুজি রুটির রাস্তা তৈরি করে দেই, তারা বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার হবার রাস্তা তৈরি করে দেই, তারা অসুস্থ হলে আমি আল্লাহ সুস্থতার রাস্তা তৈরি করে দেই, তারা কারাগারে থাকলে কারাগার থেকে বার হওয়ার রাস্তা তৈরি করে দেই। সব রাস্তা, এক রাস্তা না, সব রাস্তা। আল্লাহ বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যে মানুষগুলি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা। মাখরাজ মানে বার হওয়ার রাস্তা, মাখরাজ মানে হ্যাঁ কে তৈরি করে দেয়? হ্যাঁ, সে যে কন্ডিশনে থাকুক, ও ছিল জেলখানায়, ওরে আল্লাহ কোনো না কোনো রাস্তা তৈরি করে দিবেন, কোনো না কোনো। এরপরেও জানবেন যদি ও মোটেই বেরোতে না পারে, ওর জন্য আল্লাহ জান্নাতের যাওয়ার রাস্তাটা সুগম করে দিবেন। সাইদি সাহেবকে সেই জেলখানায় ভরে দিয়েছিল, আর বেরোতে পেরেছিল? জোর করে বলে না, পেরেছিল? জান্নাতের রাস্তা সুগম। সুগম জান্নাতের রাস্তা সুগম করে দেয় কে? আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। হ্যাঁ, কখনো কখনো এটা দেখা যায় যে জালিমরা, অত্যাচারীরা অত্যাচার করতে করতে মাজলুমকে পুরো মেরিয়ে দিয়েছে, যেমন বিবি আসিয়া। বিবি মুসা নবী আর ফিরআউন যেদিন একদম খোলা ময়দানে লড়াই হলো, লড়াইটা খোলা মাঠে, একদিকে নবী মুসা আর একদিকে ফিরআউন। একদিকে বলুন বলুন মুসা আর একদিকে ফিরআউন। জয়কার কথা বলে না। আল্লাহ জয় দিলেন কার? নবী মুসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। মুসার কেউ নেই বলো, শুধু তার ভাইকে সঙ্গে নিয়ে মুসা নবী ময়দানে নেমে পড়েছেন। কাকে সঙ্গে নিয়ে? ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ময়দানে পড়েছেন। হাজার হাজার উৎসুক জনতা ময়দানের চতুর্দিকে আজকে মুসা আর ফিরআউনের এই লড়াই দেখবে। কেউ নেই মুসা নবীর সঙ্গে, হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ময়দানে নেমে পড়েছেন, আর শুধু আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ আমার কেউ নেই, বাট আপনি তো আছেন। কেউ নেই যার, বলুন আল্লাহ আছে, যার কেউ নেই তার কে আছে? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। ওরা যখন ওদের লাঠি দড়িগুলোরে জাদুবিদ্যার প্রভাবে প্রভাবিত করে সব সাপ বানিয়ে দিলে, সেই সাপগুলো যখন নড়াচড়া করতে লাগলো, মুসার হারুনের দিকে যখন এগিয়ে আসতে লাগলো, মুসা আলাইহিস সালামের মনের ভিতরে ভয় পয়দা হলো। কি পয়দা হলো? ভয়। মানে সেই ওদের সেই এই দড়িগুলো সাপ তৈরি হয়ে গেছে। শুধু সাপ না, এক জায়গায় পড়ে থাকা সাপ না, চলমান সাপ, চলছে এমন সাপ মুসা নবীর দিকে তেড়ে যাচ্ছে। কি চ্যাম্পিয়ন করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লা লা তাখাফ। মুসা নবী যেই না ভয় পেলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমি আমার মুসাকে ডাক দিয়ে বললাম লা তাখাফ, আমি বললাম হে মুসা খবরদার যেন তুমি ভয় পেও না, ইন্নাকা আনতাল আ'লা। হে মুসা ভয় পেও না তুমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে জয় তো তোমাকেই দান করব। আজকের দিনে জয়ী কে? পৃথিবীতে জয়ী যুগে যুগে তারাই হয় যারা হকের পথে থাকে। জয় যুক্ত তারাই হয়, জয় লাভ পৃথিবীতে যুগে যুগে তারাই করে যারা হকের জায়গাতে অটল অবিচল থাকে। আর একটু মন খুলে, যাদের কদম নড়ে যায়
যাদের পা সরে যায় হকের জায়গা থেকে ওরা জয়লাভ করতে পারে না। ফেরাউনের বিশাল লস্কর বাহিনীর মাঝখানে মুসা নবী আর হারুন নবীর দুইটা প্রাণী দাঁড়িয়ে, কোনো ভয় নেই। আর একটু অর্ধেক যা আতঙ্ক ফতঙ্ক ভেতরে তৈরি হচ্ছিল না, আল্লাহ মুসা নবীরে চট করে ডাক দিয়ে বললেন, কুল্লা লা তাখাফ, এই মুসা ভয় পেও না, ইন্নাকা আনতাল আলা, আজকের এই লড়াইতে জয়ের টুপি আমি আল্লাহ তোমার মাথাতে পরিয়ে দেব। ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো আর দেখো। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, মুসা একটু ওয়েট করো এবং দেখো কন্ডিশনটা কি দাঁড়ায়। মুসা নবী বললেন, আল্লাহ ওর গা সাপ তো আমার দিক তেড়িয়ে আসতেছে, ভয় নেই তো মুসা। আল্লাহ বললেন, আলকি মা ফি ইয়ামিনিক, এই মুসা দেরি না করে তোমার ডান হাতে যেটা আছে ওটা জমিনে নিক্ষেপ করো। মুসা নবীর ডান হাতে সেই লাঠিটা থাকতো, কি থাকতো বলুন? সেই লাঠিটারে মুসা আলাইহিস সালাম মাটিতে ফেলে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সে এক বিরাট সাপে, শুধু সাপ না বিরাট সাপে পরিণত হয়ে গেল এবং চলতে লাগলো। আল্লাহ বললেন, ও আলকি মা ফি ইয়ামিনিক তালকাফ মা সানাউ, এই মুসা জানো তুমি লাঠিটা একবার ফেলে দিয়ে দেখো, তোমার লাঠিরে আমি এমন সাপ বানাবো জাদুকরদের সব সাপ ওই ওই কবুতরের জন্য যেমন ওই দানা জাতীয় কোনো খাবার ছড়িয়ে দিলে, ধরেন গম বা এই জাতীয় কোনো খাবার ছড়িয়ে দিলে এরকম টপ 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 করে সব গিলে খেয়ে ফেলে না? হ্যাঁ না বলে না, খেয়ে ফেলে তো। হ্যাঁ, আল্লাহ বললেন তালকাফ মা সানাউ, এই মুসা ঠিক ওইভাবে জাদুকরদের সব সাপগুলো তোমার হাতের লাঠিকে যেই সাপ বানাবো ওই সাপে সব খেয়ে ফেলবে। আর একটু মন করে বলেন, শুধু খেয়ে ফেলবে না, জাদুকরদের মাথা আজ আমি রব্বুল আলামিন আমার জন্য নিচু হয়ে যাবে। আর তাই হলো, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম জিনা লাঠিটা জমিনে ফেলে দিলেন, বিরাট একটা সাপে পরিণত হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, শুধু সাপে পরিণত হলো তাই নয়, জাদুকরদের তামাম সাপ, সমস্ত সাপ নবী মুসা আলাইহিস সালামের লাঠি থেকে তৈরি হওয়া ওই সাপটা খেয়ে ফেললো। ও বাবাজিরা ভাইরা, ফিরআউন তখন জাদুকরদের ডাক দিয়ে বলল, এরপরে তোমাদের করণীয় যেটা আছে করে ফেলো, এরপরে তোমাদের আরো জাদুবিদ্যার প্রভাব দেখাও। জাদুকররা বলল, আমাদের আর কোনো শক্তি নেই, যা ছিল সব ব্যবহার করে ওই পর্যন্ত হয়েছে, এরপরে আমরা আর কিছু। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, পৃথিবীর যে যত ক্ষমতাই দেখাক আল্লাহর শক্তির কাছে সবাই দুর্বল। রাইট? জোর করে বলে না, রাইট? শুধু কি ক্ষমতা রাখে নরেন্দ্র মোদী? 2019 থেকে নিয়ে আর 2022, 19, 20, 21, 22, 3.5 থেকে প্রায় 4 বছর সারা পৃথিবী তো গুটিয়ে দিলে আল্লাহ। কি দিয়ে? কিচ্ছু না, করোনা। কি দিয়ে গুটকে দিলে জানো? আল্লাহ পাকের কোরআন তো পরিষ্কার জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, মহান আল্লাহ জানিয়েছেন তোমার রবের যে কত সৈনিক রয়েছে তা তো তোমার রব ছাড়া আর কেউ জানেন না, তোমার রবই কেবল জানেন তোমার রবের কত সৈনিক রয়েছেন। ও বাবাজিরা ভাইরা, লম্বা করে আমার বলবার সময় নেই, কোরআন খুলে দেখুন,
মহান আল্লাহ জানিয়েছেন মুসা নবীর অবাধ্য উম্মতদেরকে সোজা করবার জন্যে, ওদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে মহান আল্লাহ জানিয়েছেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদি'। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফারসালনা আলাইহিমুত তুফান। মহান আল্লাহ জানিয়েছেন আমি তো মুসা নবীর অবাধ্য উম্মতদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই অবাধ্য জাতির উপরে, অবাধ্য উম্মতের উপরে পাঠিয়েছিলাম তুফান। ও ভাইরা আমার মনে রাখুন, ওরা তুফানে যখন অতিষ্ঠ হয়ে উঠলো, মুসা নবীর ডাক দিয়ে বলল, মুসা আমরা ঈমান আনবো, তুমি শুধু তোমার আল্লাহকে বলো তুফানটা একটু তুলে নিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, নাও না তুমি তুফানটা একটু উঠিয়ে নাও না। আল্লাহ ওরা তো ঈমান আনার ওয়াদা করছে, মহান আল্লাহ তুফান তুলে নিলেন, ওরা ঈমান আনলো না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা। মহান আল্লাহ বললেন এরপরে ওই অবাধ্য জাতির উপরে আমি পাঠালাম পঙ্গপাল। কি পাঠালেন? পঙ্গপাল দেখেছেন ছবিতে? কি দেখেছেন? হ্যাঁ, সময় সুযোগ যদি হয় পঙ্গপাল ইউটিউব ঘেটে একটু দেখে নেবেন। ও যদি আসে, দেশের এই পাতা নাতা শাকসবজি যা আছে সব সব খাবা কি? মুসা আলাইহিস সালামের উম্মত, অবাধ্য উম্মতকে জব্দ করতে আল্লাহ প্রথম পাঠালেন, তারপর পাঠালেন জারাদ। ক্যা? জারাদ, পঙ্গপাল। জারাদ মানে পঙ্গপাল। মুসা নবীর উম্মতরা অতিষ্ঠ হয়ে বলল, মুসা তোমার আল্লাহরে বলো আমরা ঈমান আনবানি, এবার আমরা আর বেয়াদবি করবো না। হ্যাঁ, তোমার আল্লাহর বলো একটু গজবটা তুলে নিক। মুসা নবী আল্লাহর কাছে খুব কান্নাকাটা করলেন, আল্লাহ ওরা বলতে যখন তা তুমি একটু নাও না তুলে, দেখি ওরা ঈমান আনে কিনা। ওরা ঈমান আনলো না, আল্লাহ গজব তুলে নিলেন, এরপর ঈমান আনলো না। আল্লাহ বলেন ওয়াল কুম্মাল, আমি এবার পাঠালাম উকুন উকুন উকুন। কি পাঠালেন? শক্তি দেখাও আল্লাহর শক্তির বিরুদ্ধে, শক্তি দেখাও ইসলামের বিরুদ্ধে। ইতিহাস মনে নেই? ফ্রাউন যেদিন নীল দরিয়ায় ডুবে মরতেছে, সেদিনও ফ্রাউন ভাবতেছিল আজকে মুসারে শেষ করব, জয় আমারই হবে। ফেরাউন আর ফেরাউনের বাহিনী মুসা নবী আর ইমানদারদের তাড়াচ্ছে, তো তখন ধরে পুরো শেষ করতে হবে। নিয়ত কি? পুরো। সেদিনও যেদিন ফেরাউন ধ্বংস হচ্ছে, সেদিনও ভাবতেছে এই তো, ওই তো মুসা সামনে যাচ্ছে, এক্ষুনি ধরবো, সব কটারে মাথা কেটে দেবো, ব্যাস চিরদিনের মতো মুসা আর মুসার বাহিনীর কাছ থেকে আমরা মুক্তি পাবো। ফেরাউন সেদিনও ভাবতেছে, অথচ সেই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারতেছে আর মুসা আলাইহিস সালামকে নিষ্কৃতি দিচ্ছেন। ফেরাউনের অত্যাচার থেকে মুসা আর মুসার বাহিনীকে আল্লাহ নাজাত দিচ্ছেন। আর একটু মন খুলে বলুন, এসব কিছু করতে পারেন কে? কে? সে আল্লাহ। আজও আছেন না নেই? হ্যাঁ, মুসলমানের কষ্ট হলে তিনি দেখেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার জালিমরা যেন কখনোই এই ধারণা না করে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার জালিমের দল যেন কখনোই এই ধারণা না করে আম্মা ইয়ামালুয যালিমুন, জালিমরা যা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা দেখি না। দুনিয়ার জালিমরা যেন কখনোই এই ধারণা না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তাম দুনিয়ার জালিমের দল যা করে অবশ্যই আমি আল্লাহ তা দেখি। সময় হলেই আমি অ্যাকশন নেব। কে অ্যাকশন নেবেন? হ্যাঁ, পৃথিবীর কোনো জালেমকে আল্লাহ এই জন্য ছেড়ে দেয়নি, সব কটারে আল্লাহ সময় হলে অ্যাকশন নিয়েছেন, কোনো ডারেই আল্লাহ ছেড়ে দেয়নি। একটা জালেমের নাম বলেন যেই জালেম ডারে আল্লাহ ছেড়ে দিয়েছে? খুঁজতেছেন? পাওয়া যায় কি? নমরুদ, ফেরাউন ছেড়েছে?
কথা বলে না। কারুন ছেড়েছে? সাদ্দাদ ছেড়েছে? বখতানাসার ছেড়েছে? তা কি হাসিনা ছেড়ে দেবে? হ্যাঁ, তবে আল্লাহ বলেছেন যে ওয়াউমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলতেছেন আমি একটু সময় দেই। কি বলতেছেন? হ্যাঁ, ফিলিস্তিনের মুসলমানদের এত রক্ত ঝরতেছে, আল্লাহ দেখে না? কথা কয় না? দেখতে পায় না আল্লাহ? হ্যাঁ, দেখতে পায়, কিন্তু আল্লাহ বলেই দিয়েছেন আমি একটু কি করি। ওই ইহুদিদের কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত গঞ্জনা ভোগ করতে হয়েছে, তারপরে তো ইহুদিরা ফিলিস্তিনে। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন অদরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন অদরিবাত আলাইহিমুদ যিল্লাতু, ওই ইহুদি জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অপমান আর লাঞ্ছনা। আল্লাহ পাক 2 নম্বরে বললেন আল মাসকানা। এ দুনিয়ার মানুষ মনে রাখো, ওই ইহুদি জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলছি সব কিছু কোরআন দিয়ে আমি আবার কামব্যাক করবো। যেখানে করছিলাম ওখানে ফিরতে আমার মোটেই সময় যাবে না, শুধু এই কথাগুলো শুনে নেন। আল্লাহ বলতেছেন ইহুদিদের উপরে আমি 3টে জিনিস চাপিয়ে দিয়েছি, মুখস্থ করুন। প্রথমটা আল্লাহ বলতেছেন দিল্লা। দিল্লা মানে অপমান। দিল্লা মানে কাদের উপর চাপিয়ে দিয়েছে? ইহুদি জাতি কখনো সম্মান পায়নি, পাবেও? জোর করে বলে না, পাবেও? কেমনে পাবে? কোরআন তো বলেই দিয়েছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালা রাসূলিহি ওয়ালিল মুমিনিন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালিল্লাহিল ইজ্জা, সম্মান আল্লাহর জন্য। এরপরই মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা রাসূলিহি, সম্মান তার রাসূলের জন্য। মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালিল মুমিনিন, সম্মান আল্লাহর, সম্মান তার রাসূলের। মহান আল্লাহ 3 নম্বরে যে বললেন ওয়ালিল মুমিনিন, সম্মান দুনিয়ার ইমানদার নারী পুরুষের। আর একটু মন খুলে বলেন, কাফেরের জন্য সম্মান আছে নাই? হ্যাঁ, কাফেরের সম্মান সাময়িক, ইমানদারের সম্মান চিরস্থায়ী সম্মান। দুনিয়াতে সম্মান, হাসরে সম্মান, মিজানে সম্মান, সিরাতে সম্মান, ইমানদারের জন্য জান্নাতেও সম্মান। ইমানদাররা এই কথাগুলো বোঝে কই? সম্মান আল্লাহর, সম্মান তার রাসূলের, সম্মান দুনিয়ার ঈমানওয়ালা মানুষদের। এবং যার ঈমান যত মজবুত তার সম্মান তত। ইতিহাস ঘেটে আসুন এবার। দাদা হুজুর কেবলার ঈমান অত মজবুত ছিল বলেই আজও বাংলার মুসলমানরা দাদা পীর সাহেবকে ভুলে যায়নি। আর একটু মন খুলে বলেন, কিসের বিনিময়ে সম্মান? হ্যাঁ, দাদা হুজুর কেবলার জমানার নেতা লিডার যারা ছিল তাদের কথাও মানুষ ভুলে গেছে। দাদা পীরের নামাজও মানুষ বলতেছে না, এখনো চলবে। আমার ছেলে যখন দাদা হুজুর বসিরহাট হুজুর কেবলাকে চিনে গেছে, তাহলে বুঝতে হবে আমার ছেলেও দাদা পীর আর বসিরহাট পীর সাহেব কেবলাকে তার ছেলেকেও চেনাবে না। ভুল হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটাই বাস্তব। কারণ কোরআন বলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিআ। আল্লাহ বলতেছেন সমস্ত সম্মান সব আল্লাহর, সব। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। মহান আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো, আমি আল্লাহ পাক আমার কবজায় তো তামাম দুনিয়ার সব সাম্রাজ্য। আল্লাহ পাক পরি বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে আমি মুলকিয়াত দান করি।
করি তাকে আমি রাজা বাদশার আসনে বসিয়ে দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যারে ইচ্ছা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহীর আসন থেকে কান ধরে তাকে নামিয়ে দেই। কে নামিয়ে দেই? জোর করে বলেন। এই ক্ষমতা কার? আল্লাহ কুদরতি হাতটা দিয়ে তার কানটা ধরে নামিয়ে দেয়, না তুই নেমে যা, তোর সময়কাল 2000, আমি কোনো রাজনৈতিক দলের লোক না, বলো 2011 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের আসনে ক্ষমতাসীন ছিল বাম, রাইট? কথা বলে না, হ্যাঁ? মমতা এসে নামিয়ে দিয়েছে। মমতার ক্ষমতা আছে চেয়ার দল করার? আছে? আর মমতার কি ক্ষমতা ছিল বামেদের নামিয়ে দেওয়ার? আল্লাহ বলতেছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান। কেউ যদি আবার এই যুগে এসে মনে করে যে আমি একটু হব, যতক্ষণ আল্লাহর কুদরতের খেলা তার পক্ষে সমর্থন না করবে ততক্ষণ পর্যন্ত কেউ ওই জায়গাতে বসতে পারবে না। বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? যদি উল্টো কিছু বোঝেন তা আমি বলবো আপনি কোরআনের চেয়ে একটু বেশি বুঝে ফেললেন। আমি যা বলছি তো সব কোরআন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে ওই বাবাজি ঠিক বলেছে, বাবাজি একটা ভালো কথা বলেছে, ওই জন্যে আল্লাহ ওই পর্যন্ত বলে ছেড়ে দেয়নি। তো কি বলতেছে? দাঁড়ান একটু বলতে দেন। ওই কারণেই আল্লাহ কি বলতেছেন, ওই পর্যন্ত বলে তো ছেড়ে দেয়নি। পরে আরেকটুখান কথা আল্লাহ যোগ করে দিয়েছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। এই আসন পেলেই তো সবাই সম্মান পায় না। আসন পেলে সবাই সম্মান পায় নাকি? কথা বল না। নেতা তো পৃথিবীর মানুষের নেতা নবী রসুলরাও ছিল, আবার পৃথিবীর একটা শ্রেণীর মানুষের নেতা লিডার ছিল ফিরআউনের মতো শয়তান, হামানের মতো শয়তান, কারুনের মতো শয়তান, আবু জাহেলের মতো শয়তান। এরা কেউ সম্মান পেয়েছে? জোর করে বলে না। আর নবী রসুলরা নেতৃত্বও দান করেছে, সম্মানটাও 16 আনা পেয়েছে। আর একটু মন খুলে বলেন। সুতরাং এইসব চেয়ারে বসে যারা জাতির চিন্তা করে, আল্লাহ তাদের নেতৃত্বও দান করে, সম্মানটাও নসিব করে। আর জাতিকে যারা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ওই আসনে বসে থাকে বটে, কিন্তু আল্লাহ তাদেরকে কি করে? আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এ তো বুঝতে একদম অসুবিধা হওয়ার কথা না। তো ইহুদিদের উপরে আল্লাহ চাপিয়ে দিয়েছেন 3 জিনিস। প্রথম জিনিসটার নাম অপমান, লাঞ্ছনা। শুনছেন? অপমান। আর দ্বিতীয় জিনিসটার নাম আল মাসকানা, দারিদ্রতা। কি চাপিয়ে দিয়েছেন? হ্যাঁ, ইহুদি যেখানেই যাক, গরিবতা, দারিদ্রতা, অসচ্ছলতা। কখনো ওদের অসচ্ছলতা, দারিদ্রতা, গরিবতা, এগুলো কখনোই ইহুদিদের পাঁচ ছাড়বে। জোরে বলুন। হাজিরিনে মজলিস, মনে রাখুন, বলতে বলতে তো আমি অনেক দূর চলে এসেছি। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াদুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আমি 1 নম্বরে ইহুদি জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছি লাঞ্ছনার অপমান, 2 নম্বরে চাপিয়ে দিয়েছি দারিদ্রতা। মহান আল্লাহ 3 নম্বরে বললেন ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। মহান আল্লাহ বললেন আমার গজব। আমার ইহুদিরা যেখানেই যাক আমার গজবের কবলে বন্দী হবে। ওই জন্য ওই গজব থেকে মাগদুব, আপনারা পড়তেছেন না সূরা ফাতিহায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়তেছেন না? পড়তেছেন? পড়তেছেন তো। তো মাগদুব কারা? মাগদুব তো ইহুদিরা। মাগদুব কারা?
গজব প্রাপ্ত, গজব, ওরা যতই মস্তানি দেখাক, যতই পাওয়ার দেখাক, যতই ক্ষমতা দেখাক, ওরা অভিশপ্ত, ওরা আল্লাহর গজব প্রাপ্ত, ওরা কখনোই আল্লাহর ওই গজব কাটিয়ে উঠতে পারবে না। এই জন্য নবী বলেছেন তো যে খুব তাড়াতাড়ি একদিন আসতেছে যেদিন মুসলমানরা ইহুদিদের খুব মারধর করবে, খুব। আল্লাহ পাকের নবী জানিয়েছেন ওই কঠিন পিরিয়ডে ইহুদিরা নিজেদেরকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন পাথরের আড়ালে যে পালাবে, পাহাড়ের পিছনে যে পালাবে, গাছের পিছনে যে পালাবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফায়াকুলুল হাজারু ওয়াস-শাজার, গাছ এবং পাথর মুসলমানদেরকে ডেকে বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ তাআল হাদা ইয়াহুদিয়ুম মিন ওয়ারাই, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, একটু এগিয়ে এসো, আমার পিছনে তাকিয়ে দেখো একজন ইহুদি লুকিয়ে রয়েছে, ইহুদিকে তুমি হত্যা করো। পাথর বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে রয়েছে, তুমি তাকে হত্যা করো। হাদিস বিবরণ দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ওই জন্যই তো ইহুদিরা, রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহর হাবিব বলেন ইল্লাল গারকাত, শুধু গারকাত নামের একটা গাছ, ওই গাছটাই শুধু মুসলমানদের সাথে কথা বলবে না, বাকি সব গাছ মুসলমানদের সাথে কথা বলবে। কি গাছ কথা বলবে না? গারকাত গাছের পিছনে যে ইহুদিরা পালাবে তা গারকাত বলবে না। নবীর এই হাদিস থাকবার কারণে ইহুদিরা এখন শুধু গারকাত গাছ লাগাচ্ছে ওদের দেশে। গল্প শোনাচ্ছি না আমি আপনাদের, সত্যি কথা বলছি। কি গাছ লাগাচ্ছে? গারকাত বলে। আঙ্গা যদি বাঁচতি হয়, হ্যাঁ, ওখানেই বিমান চলে যাচ্ছে যে গারকাত আমাদের বাঁচাবে, গারকাত আমাদের। আর মুসলমান বিশ্বাস করে, হামাস বা ফিলিস্তিনরা বিশ্বাস করে কি, বাঁচানেওয়ালা কোন? জোর করে বলে না, বাঁচানেওয়ালা কোন, মারনেওয়ালা কোন? আর ইহুদিরা বিশ্বাস করে বাঁচানেওয়ালা গারকাত গাছ। এখানেই তো ওদের সাথে আমাদের তফাৎ। আমার কথা কি বুঝতেছেন কিছু? হ্যাঁ, সুতরাং এমন মুসলমানদের রক্ত যাবে। এই যত ফিলিস্তিনি মরেছে না এ পর্যন্ত তো 20,000 ছেড়ে গেছে। এটা তো সংবাদ, এর চল তার চাইতে অনেক বেশি, তার চাইতে অনেক বেশি মরেছে। তো আগামীতে এখনো ফিলিস্তিনের মুসলমানদের অনেক রক্ত দিতে হবে, বহু ব্যারেল রক্ত দিতে হবে, বহু জীবন নষ্ট হবে, তবে মুসলমানদের জয় হবে। জয় মুসলমানের নিশ্চিত, জয় মুসলমানের। হ্যাঁ, ওদের ওই বুলেট বোমা হ্যান ত্যান 7-17 মিসাইল টিল যা আছে, একদল মুসলিম মুজাহিদ আছে, তারা এসবের কোনো পরোয়া করবে না, এসবের কোনো। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক যাহিরিনা আলা আদুবিহিম তাহিরিনা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা আদুবিহিম তাহিরিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমার উম্মতের একদল মধ্যে মুজাহিদ উম্মত ইসলামকে জিন্দা করার জন্য শত্রুদের বিরুদ্ধে সব সময় তারা লড়াই করে যাবে। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়াদুরুহুম মান খালাফাহুম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ওদের দুশমনি যারা করবে, ওদের দুশমনরা ওদের কোনো ক্ষতি করতেও পারবে। জোর করে বলেন, পারবে? আল্লাহর হাবিব জানিয়েছেন, ওদের দুশমনরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত ওদের এই লড়াই চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত কোনো শক্তি ওদের ধ্বংস করে দিতে। তার মানে ওই যা বোমা টোমা ওরা বেঁধে রেখেছে, অ্যাটম বোম টোম মিসাইল টিল,
ও ওই 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 নবীর উম্মাতের মধ্যে মুজাহিদ বাহিনী যারা, ও বুড়ি আঙুল দেখে দেবে। ওই তো পাহাড়ের ভিতরে যে তারা ঘর করে রেখে দিয়েছে। কোথায়? কথা হয় না, কোথায়? হ্যাঁ, হামাস। কোথা ঘর? ওরা লড়াইতে ছিল, আছে, বলুন থাকবে। একদম নাকের জল চোখের জল, নাকের পানি চোখের পানি করে দিচ্ছে। কাদের? ইসরায়েলের। কাদের? হ্যাঁ, যে ইসরায়েল আমেরিকাকে পর্যন্ত বুড়ি আঙুল দেখাচ্ছে, আর হামাস তাদের নাকের পানি চোখের পানি করে দিচ্ছে। সুবহানাল্লাহ একটু বলুন। আর হামাসের জন্য একটু দোয়া করুন, আল্লাহ আপনি হামাস বাহিনীর জয় সুনিশ্চিত করে দেন। ওই যে ইহুদিদের যেটুকু বাকি আছে না, দেখবেন হামাস ওইটুকু করে দেবে। যেটুকু বাকি আছে ইহুদি জাতির, ওটুকু কে করে দেবে বলেছি? আল্লাহ। হামাস করে দেবে। সাহায্যকার হ্যাঁ, হামাস তো শুধু আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাকে। হাজিরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। মহান আল্লাহ জানিয়েছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদির। মহান আল্লাহ জানিয়েছেন, এরপরে মুসা নবীর ওই অবাধ্য উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাঠালেন কুম্মাল। কুম্মাল মানে উকুন। কুম্মাল মানে জোর করে বলে না, যে আল্লাহ উগুন দিয়ে কোনো জাতিকে ধ্বংস করতে পারে, সে আল্লাহর ক্ষমতা আছে না নেই? এই আচ্ছা বলেন দিন, এই এখনো যদি আল্লাহ এই ইসরায়েলের সৈন্যদের উপরে উগুন পাঠায়, কি পাঠায়? উগুন। তো এই উগুনের বিরুদ্ধে লড়ার ইসরায়েল বাহিনীর কি আছে? উগুন তো থাকে শুধু মাথায়, কোথা থাকে? চুলে। কোথা থাকে? চুলে। সারা গায়ে যদি উকুন ধরে, বসার জায়গা, শোয়ার জায়গা, খাওয়ার জায়গা, থাকার জায়গা, চলার জায়গা, মার্কেট করার জায়গা, রান্না করার জায়গা, সর্বত্র যদি উকুন 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 উকুন, কি করবে ওই ইসরায়েল বাহিনী? বলেন। আর যদি মোটামুটি একটু সাইজ বড় হয়? এই জন্যে সবসময় আল্লাহর শক্তি, কথা বলে না, বলুন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, বলুন কাদির। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। আমার আল্লাহর শক্তির উপরে কোনো শক্তি নেই। সেই আল্লাহকে কি করতে হবে? ভয়। সেই আল্লাহকে কি করতে হবে? ইবাদত। সেই আল্লাহর জন্য কি করতে হবে? উপাসনা। তবে পরকালে জান্নাতে যাওয়ার ছাড়পত্র মিলবে। এই কথা কি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, ওই আল্লাহকে ভয় করার কারণে যদি কারাগারের ভিতরে আপনি বন্দী থাকেন, ও ভাইরা আমার, কোন রকমে যদি আপনি বান্নাওবা হতে পারেন, যদি জালেমের জুলুমে শেষ পর্যন্ত আপনার মরণ হয়ে যায়, তবুও মহান আল্লাহ আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করে দেবেন। আর একটু মন খুলে বলেন। ওই যে আমি শোনাচ্ছিলাম, মুসা নবী আর ফিরাউনের লড়াই শুরু হলো। লড়াইতে ফিরাউন হেরে গেল। আল্লাহ জয়ের টুপি মুসা নবীর মাথায় পরিয়ে দিলেন। জাদুকররা সব আমার আল্লাহর জন্য সাজদায় লুটিয়ে পড়লো। ফিরাউন বলল, আমি তোদেরকে পয়সা দিয়ে আনলাম, তোরা আমার জন্য মাথা নত না করে মুসার রবের জন্য তোরা মাথা নত করে দিলি, তোদেরকে শাস্তি দেব। কঠিন শাস্তির ব্যবস্থা করলো ওদের জন্য। ও ভাইরা আমার, গভীরভাবে বুঝবার ব্যাপার। এরপরেও জাদুকরদেরকে ইমানের জায়গা থেকে ফিরাউন সরাতে পারিনি। সুবহানাল্লাহ বলুন। ইতিহাস অনেক লম্বা। ফিরাউন যখন বাড়িতে চলে গেল, বিবি আসিয়া জিজ্ঞেস করলেন, হুজুর আজকের কার জয় কার পরাজয়? কার জয় কার? কথা বলেন। পরের বক্তা এসে হাজির হয়েছেন, আর আমারও লালবাতি
চলে গেছে। জি, তো এই কথাটুকু শুনে নেন। বিবি আসিয়া জিজ্ঞেস করছে, হুজুর এমনি তো ফ্রাউন জ্বলতেছে, জ্বলবে না? এই এত জনসমক্ষে আজকে ফ্রাউনের হার হয়েছে, ও জ্বলবে না? কথা বলে না। আর শক্তিশালী লোক যখন হেরে যায় তখন কন্ডিশন কি হয়? হ্যাঁ, দেমাগে আগুন লাগে না? দেমাগে আগুন লেগে আছে। বাড়ি যেই গেছে, আসিয়া জিজ্ঞেস করছে, হুজুর কার জয় কার পরাজয়? আসিয়া তো ফ্রাউনের বিবি, মনটা বিরাট খারাপ ফ্রাউনের। আসিয়া বুঝতে পেরেছে যে ময়দানে আজকে হেরে গেছে, আর মুসার জয় হয়েছে। জয়ের টুপি আল্লাহ মুসা নবীর মাথায় পরিয়ে দিয়েছেন। এরপরেও ফ্রাউনের মুখ দিয়ে একটু শুনতে যাচ্ছেন, হুজুর কার জয় কার পরাজয়? তাহলে জয়, আজকের জয় মুসার। খুব শান্ত মাথায় বিবি আসিয়া বললেন আর পরাজয়? পরাজয়টা আর বলতে না, বলে জয় মুসার। তাহলে পরাজয় আমার, পরাজয় ফ্রাউন বাইরির। বিবি আসিয়া খুব ঠান্ডা মাথায় বললেন জয় সবসময় হকেরই হয়, আর বাতিলের সবসময় পরাজয়ই হয়। আর একটু ফ্রাউন কথাটা শোনার পরেই বললেন, আসিয়া তুমি মানে? আমি তো বহুদিনের ইমানদার। গল্প তো আজকের না, আমি বহুদিনের ইমানদার, বাট এতদিন ইমানটা লুকিয়ে রেখেছিলাম, আজকে প্রকাশ্যে আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। জি মিশরের মাটিতে আমি রুবি জাতের দাবি জানালাম, রব হবার দাবি জানালাম, সেই মিশরের মাটিতে ফেরাউনের ঘরের স্ত্রী মূসার রবকে রব হিসাবে স্বীকার করে দিচ্ছে। জানো এর শাস্তি কত বড়? বিবি আসিয়া বললেন, খুব বড় শাস্তি যদি হয় তার নাম মওত। কিন্তু মূসার রবের প্রতি বিশ্বাসটা ঠিকঠাক রেখে দেওয়ার জন্যে আসিয়া মরতেও রাজি আছে। আসিয়াকে মরতেও। কোরআন খুলে দেখবেন, কোরআনের 28 পারা সূরা তাহরিমের 11 নম্বর আয়াত। বিবি আসিয়ার প্রতি যখন কঠিন অত্যাচার চলছিল, বিবি আসিয়া তখন বলেছিলেন, আল্লাহ জান্নাতে আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দেন। বলেন আমি তো মরেই যাব আল্লাহ, তোমার দুনিয়াতে যখন মরণই হবে সালেমের হাতে, আবার আমি পরকালেও যদি জান্নাত না পাই, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তা আমি এই অত্যাচার সহ্য করে নিতে পারবো আল্লাহ, তুমি শুধু জান্নাতে আমার জন্য একটা ঘর রেডি করে দাও। আল্লাহ আসিয়ার দোয়াকে কবুল করে নিলেন। আর একটু মন খুলে, ওরা মৌতের পরেও আসিয়ার দেহের উপরে অত্যাচার চালালো। আসিয়া তখন আল্লাহর জান্নাতে। আসিয়া কোথায়? তো যদি দেখলেন যে আপনারে ইমানের কারণে জেলে টেলে দেশে আর জেলতে বানাতে পারতেছেন না, মেবি এরকম ঘটনা ঘটতে পারে, যেমন সাইদি সাহেবের ঘটেছে, তো ওই জেল থেকে সোজা জান্নাত, বাড়ি ফেরার দরকার নেই। তো আর দরকার আছে? যদি জান্নাতই পেয়ে গেলুম, আমার আর বাড়ি ফেরার দরকার আছে? হ্যাঁ, আমার দেহ দুনিয়ায় পড়ে থাকবে, আমি জান্নাতে ঘুরবো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবো, জান্নাতের ফল খাবো, জান্নাতের পানি পান করবো। যাই হোক, তো পরবর্তী হজরত মৌলানা আবদুল্লাহ আল মাসুম সাহেব তিনি এসেছেন, তিনি নসিহত করবেন খড়িবেড়িয়া এবং 500 গ্রামের বাসিন্দাদের কাছে। আমার লাস্ট টাইম যেটা বলার সেটা হলো, খাদিজার যে প্রজেক্টটা চলছে, যে সদস্য বাড়াও, তো খড়িবেড়িয়া গ্রামের কিছু মানুষ সদস্য আপনারা হয়েছেন, কুতুবউদ্দিন ভাইয়ের কাছে আইডি আছে, তাই তো? কিছু সদস্য হয়েছেন, যারা হননি সদস্য হবেন। এখন পয়সা দিতে হবে না, আপনি বছরে 100 টাকা দিবেন। এখান থেকে 10 মাস পরে আপনার 100 টাকা দিতে হবে। সদস্য হিসাবে নামটা আপনি কুতুবউদ্দিন ভাইয়ের কাছে লেখাবেন। এটা খড়িবেড়িয়া গ্রামের জন্যে। 500 গ্রামের কারোর যদি মন চায় যে আমি একটু হব, তা আমার সাথে যোগাযোগ করবেন, বা আমার গ্রামের কিছু সদস্য করে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। খাদিজা মাদ্রাসার সাথে যোগাযোগটা রাখবেন। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া বাস্তবিক সবাইকে দাওয়াত দিচ্ছি।
যাবেন। খাদিজার ইসালে সব হয়, এবছর তো হয়েই গেছে 15 আর 16ই কার্তিক। আপনাদের দাওয়াত থাকলো, মেহরবানি করে যাবেন, অন্তর খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। কেউ ওঠাউঠি করবেন না। এতক্ষণ ধরে মহাশয় হুজুর আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা নিয়ে আলোচনা করছিলেন। এখন আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। সীমান্তবর্তী বাংলাদেশ প্রায় ঘেঁষাঘেঁষি, সেখান থেকে ভাই এসেছেন। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, আল্লাহর রাস্তায় সকলে বসে পড়ুন। এনার পরপরই আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা হুজুর কেবলা তিনিও তশরিফ আনবেন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।